সুনামগঞ্জের হাওরবাসীর জন্য কেনা 4টি নৌ অ্যাম্বুলেন্স পড়ে থেকে নষ্ট হয়েছে। কোটি টাকার খরচ করে কেনা এসব অ্যাম্বুলেন্স কাজে আসেনি। অবহেলা আর অযত্নে নষ্ট হয়ে গেছে নৌপথের এই যান, এমনকি চুরি হয়ে গেছে সরঞ্জামও। চালক ও তেলের বরাদ্দ না থাকায় তা কাজে আসেনি, দাবি সিভিল সার্জনের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সুনামগঞ্জের দুর্গম তাহিরপুরের গ্রাম বরদলের বাসিন্দা সাটুর্দ আয়েশা বেগম কিছুদিন আগে রাতে অসুস্থ হয়ে পড়লে নৌকা না পাওয়ায় হাসপাতালে নিতে স্বজনদের অপেক্ষা করতে হয় সকাল পর্যন্ত। রোগীদের নৌপথে হাসপাতালে নেয়ার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সের নৌ অ্যাম্বুলেন্স থাকলেও তা কখনোই পাননি হাওরবাসী। শুধু নৌকায় দেয় ফেরত যায়, যাইয়া বাদে অন্য নৌকায় দেয় তার ফুট যায়। আমরা যে হসপিটালে একটা নৌযান আছে সরকারি, আমরা এটা জানি না। 2013 থেকে 2018 সাল পর্যন্ত জেলার তাহিরপুর, জামালগঞ্জ, সাল্লা ও ধর্মপাশা উপজেলার জন্য 4টি নৌ অ্যাম্বুলেন্স কেনে তৎকালীন সরকার। প্রতিটি নৌযানের দাম দেখানো হয় 30 থেকে 40 লাখ টাকা। কোটি টাকা অ্যাম্বুলেন্সও এখন পরিত্যক্ত, চুরি হয়ে গেছে সরঞ্জামও। ব্যবহার না হওয়ায় খুলে রাখা হয়েছে ইঞ্জিন। এটাতে কোনোদিন রুগী টানা হয় নাই, এটার মেশিনেই কয়ে আছে। আর যে বোটটা আছে, বোটটা এক মতন মেডিকেলের পুকুরে বুড়াইল আছে, এটাতে ফুলাফানে খেলাধুলা করে। পুকুরও না ফালাই হয়েছে, পুকুরও এটা নষ্ট হয়ে পুকুরে ডুবে রয়েছে, হাসপাতালের পুকুরও। চালক ও তেলের বরাদ্দ না থাকায় এমন অবস্থা বলছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়ার কথা জানান সিভিল সার্জন। জ্বালানি এবং চালক দেওয়া হতো, তাহলে অবশ্যই এটা সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে আপনার এটা চালালে রোগী উপকৃত হতো। এগুলোর একটা সমাধান করার জন্য হয় এখানে চালক দেওয়া হোক, সাথে ফুয়েল সহ অন্যান্য লজিস্টিক, অথবা এটাকে এখান থেকে সরাই ফেলানো হোক। নাহলে এটা আসলেই অব্যবহৃত অবস্থায় দীর্ঘদিন থাকলে যে কোনো যন্ত্রপাতি আসলে নষ্ট হয়ে যায়। প্রত্যন্ত এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে নৌ অ্যাম্বুলেন্সগুলো প্রয়োজনীয় সংস্কারের পর চালুর দাবি হাওরবাসীর। জাকির হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সুনামগঞ্জ।